أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা কথা বলছিলাম অডিয়েন্স বুঝে কথা বলা প্রসঙ্গে, এবং এটা আমরা বলবো এবং এটা আমরা দেখবো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কনটেক্সটে। তো এখন আমরা আছি হচ্ছে সূরা আশ-শুআরা, যেটা হচ্ছে 26 নাম্বার আয়াত। ঠিক আছে, এখন এটা 70 আয়াত থেকে আমরা একটু দেখি যে এখানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কনভারসেশন তুলে ধরা হচ্ছে, যেটা উনি ওনার বাবা এবং ওনার কওমের সাথে বলছিলেন। ঠিক আছে, তো এখন কওম বলল যে আমরা এখানে একটা জিনিস আপুরা, মূর্তি পূজা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাঝে কি সমস্যা, সেটা মানুষের কমন সেন্স, মানুষের কিন্তু কমন সেন্স। কিন্তু তারপরও যেটা হয় যে মানুষ হচ্ছে যতটা না বেশি ইন্টেলেকচুয়াল প্রাণী, মানে মানুষ হচ্ছে একই সাথে ইন্টেলেকচুয়াল প্রাণী এবং ইমোশনাল প্রাণী। তো এই জিনিসটাই আমি খুব হাইলাইট করি যে আপনি যখন কোনো মানুষকে দাওয়াত দিতে যাবেন, আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন ইসলাম নিয়ে, তখন বোঝার চেষ্টা করবেন যে সে যদি ইসলাম বিরোধী হয় বা তার যদি ইসলামের প্রতি একটা বিতৃষ্ণা থাকে, তাহলে সেটার অরিজিনটা কি তার ইমোশনাল ইস্যুস, নাকি ইন্টেলেকচুয়াল ইস্যুস, নাকি জাস্ট সে একজন গাফেল। ঠিক আছে, আমি একটু উদাহরণ দিই। একজন মানুষ ইন্টেলেকচুয়াল ইস্যুস মানে হচ্ছে হয়তোবা তার প্রবলেম হচ্ছে তাকদীরের কনসেপ্ট নিয়ে, হয়তোবা তার প্রবলেম হচ্ছে ইসলামে পলিগামি নিয়ে, ইসলামের দাস প্রথা নিয়ে। ঠিক আছে, এই ধরনের ইন্টেলেকচুয়াল কোয়ারি যদি কারো থাকে, তখন আপনি তাকে যতই বলেন যে তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, তুমি এই করো, তুমি সেই করো, তখন তার কিন্তু কাজ হবে না। তাকে ইন্টেলেকচুয়ালি অ্যান্সার দিতে হবে। এখন আপনি যদি এগুলো না পারেন, তাহলে আপনি হচ্ছে করেন, তাহলে আপনি হচ্ছে নলেজেবল এমন কোনো মানুষের কাছে রেফার করেন, অথবা এই সংক্রান্ত রিসোর্সেস তাকে পাঠান। তাকে ইন্টেলেকচুয়ালি আপনাকে কনভিন্সড করতে হবে। তখন আপনি তাকে ইমোশন, যেমন একটা উদাহরণ দিই যে খ্রিস্টানদের মধ্যে এই যে ট্রিনিটির যে কনসেপ্টটা, যে জেসাস আল্লাহর ছেলে, আবার জেসাস ইজ গড। ঠিক আছে, এই যে প্যাচালো টাইপের জিনিসগুলো, এইগুলো যখন অনেক বন খ্রিস্টান যখন তাদের পাদ্রীদেরকে জিজ্ঞেস করে, পোপদেরকে জিজ্ঞেস করে, তখন তারা অ্যান্সার দিতে পারে না। তখন তারা বলে, হয়তোবা কিছু একটা অ্যান্সার দেয়, সেই অ্যান্সার গুলো অধিকাংশ সময় কনভিন্সিং হয় না। তো তখন তারা বলে যে ইউ হ্যাভ টু লাভ জেসাস। তুমি যদি জেসাসকে ভালোবাসো, তুমি যদি বিশ্বাস করো যে সে তোমার পাপের জন্য ক্রুসিফাইড হয়েছে, এই ধরনের কথাবার্তা, তখন হচ্ছে সে, আপনি যতই তাকে ভালোবাসার কথা বলেন, সে কিন্তু কনভিন্সড হয় না। এবং এটার ফলে দুইটা পথ চলে যায়, দুইটা রিয়াকশন হয়। এ ধরনের যারা ইন্টেলেকচুয়াল কোয়ারি ছিল, তারা হয় ধর্ম থেকে সরে চলে যায়, অথবা যদি তাদের জেনুইন কোয়েস থাকে, তাহলে তারা কোনো না কোনো ভাবে ইসলামের দেখা পায় এন্ড দে অ্যাকসেপ্ট ইসলাম। ঠিক আছে, সেম জিনিসটা কিন্তু আমাদের রিলিজিয়নের ক্ষেত্রেও হতে পারে। যদি সে প্রপার রিসোর্সেস এর সন্ধান পায়, তাহলে সে একজন প্রচন্ড ডিভাউট মুসলিম হতে পারে। আল্লাহ নোজ দ্য বেস্ট আমি হতে পেরেছি কিনা, বাট আমার জার্নিটা কিছুটা এরকম ছিল যে আমার কোয়ারিটা ছিল ইন্টেলেকচুয়াল। সো যতদিন না আমি ইন্টেলেকচুয়ালি কনভিন্সড হয়েছি ইসলামের ব্যাপারে, ততদিন কিন্তু আমার যেটা বলে যে সুইটনেস অফ ফেথ, যেটা ইমানের মিষ্টতা, সেটা আমি অনুভব করতে পারি নাই। এখন যদি এটা না হয়, তাহলে আরেক এক্সট্রিমে আপনি দেখবেন যে অনেক ট্যালেন্টেড মানুষজন, অনেক কিছু, দে হ্যাভ মেনি কনফিউশন অ্যাবাউট ইসলাম, তারা মন থেকে ইসলামটা গ্রহণ করতে পারে না, কারণ খুব হাইলি এডুকেটেড ইন্টেলেকচুয়ালি কনভিন্সিং অ্যান্সার তারা পায় না। আরেকটা হতে পারে ইমোশনাল প্রবলেমস উইথ ইসলাম। ইমোশনাল প্রবলেমস উইথ ইসলাম হইতেছে যে ধরেন কোনো একজন মানুষ, সে হচ্ছে ছোটবেলায় তার মসজিদের যে তাকে আরবি পড়াতো, তার দ্বারা চাইল্ড অ্যাবিউজড হয়েছে। সে হয়তো বা হুজুর শ্রেণীর কারো দ্বারা ছোটবেলায় অনেক মাইর খেয়েছে, অথবা হুজুর শ্রেণীর মানুষেরা তাকে খুব উল্টাপাল্টা কিছু বলেছে। ঠিক আছে,
সেই সব ক্ষেত্রে মানুষের যখন ইসলামের প্রতি একটা বিতৃষ্ণা আসে, সেই বিতৃষ্ণাটা কিন্তু ইন্টেলেকচুয়াল হয় না। সো এই ধরনের মানুষকে আপনি যতই দে মাইট আস্ক অনেক ইন্টেলেকচুয়াল কোশ্চেন্স অর এনিথিং, বাট তারা হচ্ছে তাদের আসলে অ্যাটাচমেন্টটা হচ্ছে ইমোশনাল। অ্যাটাচমেন্টটা হচ্ছে ইমোশনাল। এবং আপনি যতক্ষণ না তার খুব গুড ফ্রেন্ডস হবেন, যে সে তার ট্রমা গুলো আপনার কাছে এক্সপ্রেস করবে, যতক্ষণ না আপনি তার প্রতি এমপ্যাথেটিক হবেন, এবং আস্তে 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 আপনার তাকে বোঝাতে হবে যে ইসলাম অ্যান্ড মুসলিম আর নট দ্য সেম। জুব্বা পরা থাকলে, পোশাক পরা থাকলে তার ফলে আমরা যদি সমস্ত ইসলামটাকে ভুল বুঝি, তাহলে আমার লস, আমি মরে যাব, আমাকে হিসাব দিতে হবে আল্লাহ বা এরকম এরকম আস্তে আস্তে দ্যাট উড বি আ ডিফারেন্ট প্যাটার্ন। এন্ড দ্য থার্ড প্যাটার্ন হচ্ছে জাস্ট গাফেল। তাদের এত ইন্টেলেকচুয়াল কোশ্চেন্সও নাই, তাদের ইসলামের প্রতি কোনো বিরোধিতাও নাই, জাস্ট তারা গাফেল। ঠিক আছে? যেমন আমার নেইবারদের মধ্যে, আমার পরিচিতদের মধ্যে আমি অনেক দেখি তারা দুনিয়ার ধোকায় পড়ে গেছে। ঠিক আছে? এই ধরনের স্পেশালি ওয়েস্টে যখন আসে মানুষজন, এরা হচ্ছে প্রচন্ড ভয় পায় যে এদের বাচ্চারা হয়তো বা সাদা বিয়ে করে ফেলবে। এরা প্রচন্ড ভয় পায় যখন তাদের বাচ্চারা, যদি তাদের ফ্যামিলিতে এরকম কেউ থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা নেগেটিভ কথা বলতেছে, তাদের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। এরা ইসলামকে একটা কালচার হিসেবে গ্রহণ করে। আমার বাপদাদার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমি চাই আমার ছেলেমেয়েরা মুসলিম হয়ে বড় হোক। কিন্তু এদের মধ্যে 90% কেসে তাদের মধ্যে কেন এই প্রশ্নের কোনো উত্তর নাই, এবং এরা বাচ্চাদের মধ্যেও কেন এই প্রশ্নের উত্তর তারা ট্রান্সমিট করতে পারে না। ঠিক আছে, ট্রান্সমিট করতে পারে না, এবং মানে মানে ইট বিকামস আ কালচারাল ইস্যুস। এবং এখানেও কিছুটা ইমোশনাল কম্পোনেন্ট আছে, যে দে আর ইমোশনালি অ্যাটাচড টু ইসলাম। হ্যাঁ, নট এগেনস্ট ইসলাম, রাদার ইমোশনালি অ্যাটাচড টু ইসলাম। কিন্তু এরা নিজেরা কিন্তু ইসলামের রিচুয়ালস বলেন বা কিছু এটা ঠিক মতন পালন করে না, বিকজ তারা গাফিল হয়ে গেছে, তারা দুনিয়ার ধোকায় পড়ে গেছে। এই বাড়ি সুদি মর্টগেজ নিয়ে বাড়ি করতেছে, হারাম ইনকামের সাথে জড়িত আছে, তারা মোদ্দা কথা হচ্ছে দুনিয়ার ধোকায় পড়ে গেছে। এই ধরনের জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং কোন অডিয়েন্স কেমন সেটা বোঝার মতন একটা স্মার্টনেস আমাদের থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আবার একটু ফিরে আসি যে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে আপনারা যদি এই কনভারসেশনটা দেখেন, তাহলে কনভারসেশনটা দেখবেন যে এরা হচ্ছে ইমোশনালি অ্যাটাচড টু দেয়ার আইডলস। ঠিক আছে? কিছুটা যেমন অনেক, যেটা বললাম, এই গাফিল সম্প্রদায় যারা হচ্ছে দুনিয়ার ধোকায় পড়ে গেছে, তারা ইমোশনালি অ্যাটাচড টু ইসলাম। এবং আপনি দেখবেন যে লাইন অফ রিজনিং গুলা সেম। তারা বলে আমি প্রতিমা, আসেন ৭১ নম্বর আয়াত, আমি প্রতিমা পূজা করি এবং সারাদিন এদেরকে নিয়ে নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করার চেষ্টা করছেন, যে তাদেরকে ইন্টেলেকচুয়াল, তাদের ইন্টেলেকচুয়াল কম্পোনেন্ট যেটা একেবারেই মানে কবর, মানে একদমই মাটি চাপা পড়ে গেছে, সেই ইন্টেলেকচুয়াল কম্পোনেন্টটা জাগানোর চেষ্টা করছেন। বলতেছেন যে তোমরা যে, ওরা বলছে আমরা নিষ্ঠার সাথে এটা নিয়ে আটকে থাকি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে মানে তোমরা যখন তাদেরকে ডাকো তখন তারা কি শোনে? তারা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? মানে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বোঝানোর চেষ্টা করছে যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড এদেরকে পূজা করা। তখন তারা কিন্তু অ্যান্সার নেগেটিভই দিচ্ছে, তারা কিন্তু বলছে না যে হ্যাঁ শুনতে পারে, হ্যাঁ আমাদের উপকার বা ক্ষতি করতে পারে। তারা বলছে না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এরকমই, তারা এরকমই করতো। বললাম না যে এই মানুষগুলার যারা they often don't have any মানে খুব কম তাদের ইন্টেলেকচুয়াল কোশ্চেন্স আছে। আপনি সব রিলিজিয়নে এরকম মানুষ দেখবেন যারা বলে যে আমাদের বাপ দাদাকে করতে দেখছি। ঠিক আছে, আপনি যদি এখন বলেন যে এই ৭০ বার কি ১০০০ বার কালেমা তাইয়্যিবা পড়া, তারপর ৭০ বার সূরা ইয়াসিন পড়া, এটা করা সেটা করা, ৪০ করতেই হবে, কুলখানি করতেই হবে, এগুলা ঠিক আমাদের নামাজে নিয়ত পড়তেই হবে, নিয়ত না পড়লে নামাজ ভাঙতে হবে, মুখে নিয়ত বলতে হবে। এই যে অনেক কিছু যদি আপনি দেখতে পারেন, তার বলবেন যে তাহলে কি আমাদের বাপদাদারা ভুল? আমাদের বাপদাদা থেকে আমরা যা করে আসতে দেখছি আমরা সেটাই করতেছি।
আচ্ছা, এখন এরপরে আছে আর কয়েকটা ভার্স পরে 78 নাম্বার 79 নাম্বার আয়াতে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এখন আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহর পরিচয় দিতে গিয়ে এরা কিন্তু সাধারণ মানুষ, তখন এরা কি বলতেছেন এদেরকে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন, ঠিক আছে, যিনি আমাদেরকে খাবার দেন, পানীয় দান করেন, ঠিক আছে, যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, ঠিক আছে, যিনি আমার মৃত্যু ঘটাবেন, এরপর তিনি আমাকে পুনরুজ্জীবন দান করবেন। আমি আশা করি যে তিনি বিচারের দিন আমাকে ত্রুটি মাফ করবেন, ঠিক আছে। তাহলে আপনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেছেন তখন আপনি তাদেরকে এটা বলবেন, কে আমাদেরকে খাওয়াচ্ছে, কে আমাদেরকে পড়াচ্ছে, কে আমরা অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করতেছে, কে আমাদেরকে মৃত্যু দিচ্ছে, জীবন দিচ্ছে। তখন এই মানুষদের মনে হবে যে হ্যাঁ, আল্লাহই তো আমাদেরকে এই জিনিসগুলো করতেছেন। আপনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলবেন তখন এই ধরনের আপনি তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনুযায়ী কথা বললেন। কিন্তু আমরা যদি দেখি যে সূরা বাকারার 258 নাম্বার আয়াতে এই সেম ইব্রাহিম আলাইহিস সালাম যখন শাসকের সাথে কথা বলছেন তখন উনি কি বলছেন, ঠিক আছে, তখন সে কিভাবে রেসপন্ড করতেছে আমরা আগামী পর্বে দেখবো ইনশাআল্লাহ। যেহেতু 12 মিনিট হয়ে গেছে, জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।